মামা আমি তোমাকে খুলে বলতেছি যে রূপ আমার সাথে ঠিক কি গেমটা খেলছে। গাধাটা এখন পর্যন্ত আসে নাই আর আমরা 20 মিনিট যাবত ওয়েট করতেছি। মেয়েরা কি কখনো অপেক্ষা করে নাকি? নদীতে ঝাঁপ দেওয়ার আগে জানতে হয় তার গভীরতা ঠিক কতটুকু। মানে মানে যাকে সারা জীবনের জন্য সঙ্গী করতে যাচ্ছ তাকে একবার বাজিয়ে দেখবে না? আচ্ছা কি করা যায় বলতো? তোমার সাথে ঝগড়া করো, চিল্লাপাল্লা করো, দেখো রেগে যাইবে না। রেগে তো যাই। তাহলে এবার এমন রাগ করো যাতে রাগটা ব্রেকআপের পর্যায়ে চলে যায়। ঠিক আছে দেখছো, আজকে শুধু আসুক। তোর জন্য তো পছন্দের ফুল এনেছে। কি রে, তুই ফুলটা ফেলে দিলি কেন? 29 মিনিট 53 সেকেন্ড ধরে আমি এখানে দাঁড়ায় আছি আর তুই কিনা এরকম ফুলের তোড়ে না আমাকে বলতেছিস যে তোমার পছন্দের ফুল। আমি গলে যাবো ভাবছিস তুই? কি আশ্চর্য, সামান্য একটু লেট হয়ে গেছে এই জন্য তুই আমার সাথে এমন রিঅ্যাক্ট করতেছিস? কতগুলো টাকাতে ফুলগুলো কিনেছি। এই ফুলগুলো না এনে ওই টাকাটা দিয়ে যদি 1 কেজি আপেল আনতি তাহলে তো 3 জন বসে এখানে খেতে পারতাম, তাই না? কেউ কোনটা ছেলের সাথে সম্পর্কে জড়ালাম বলতো রূপ? না আছে ভালো চাকরি বাকরি, না আছে সুন্দর চেহারা। আমার চেহারা খারাপ? একদম জঘন্য। তোর থেকে না হিরোলমো মাচ বেটার। তোর চেহারা না রানু মন্ডলের মতো। তোর সাথে আজকে ব্রেকআপ। এই বয়ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ডের চেহারা বিকৃত করে কথা বলে সেই ছেলের সাথে আমি সম্পর্কে জড়াবো না। যা। তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল। এই 4 বছর তুই আমাকে অনেক প্রেসার দিয়েছিস, আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আর না। এই রূপ কত সত্যি সত্যি ব্রেকআপ করে চলে গেল। দেখছো দেখছো, আমি বলছিলাম না ভাই ভালোবাসা পেও না, বাসায় গিয়ে ফোন অফ করে বসে থাক। ভালোবাসার পরীক্ষা এমনও তো হতে পারে ভাইয়া আগে মাথায় চলে গেছে। যখন রাগ ঠান্ডা হবে তখন তোমার রাগ ভাঙাতে তোমার বাসায় এসে তোমার পায়ে ধরে কান্নাকাটি করবে, তাই এসে পাস। আর না আসবে ফেলে ফেল। গাধাটা যদি ফেল করে না আমি ওকে জীবনও বিয়ে করবো না। শুনলে সবাই যে আমাকে আড়াল করে রূপ কিভাবে গেমটা খেলে নিল। তুমি তো বলেছিলে ও যদি তোমার পরীক্ষা ফেল করে তুমি ওকে ছেড়ে দেবে, তো এখন ছেড়ে দাও। তো লজ্জা করে না যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ব্রেকআপ করে তুই বিয়ে করে নিবি? না করে না, কারণ আমার ফেভারিট স্টুডেন্ট ভালো লাগে।